বন্ধ পাটকলগুলো চালু করা বিএনপির নির্বাচনী ইশতেহারের মধ্যে ছিল, যা বাস্তবায়নে সরকার কাজ শুরু করেছে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম। মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো এলাকায় বাংলাদেশ তাঁত বোর্ড পরিচালনায় ঢাকায় মসলিন হাউস ও জামদানি ভিলেজ পরিদর্শনে এসে প্রতিমন্ত্রী একথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, জামদানি ভিলেজের প্রকল্পটা সম্পন্ন করার জন্য সরকার গুরুত্ব দিচ্ছে। এই প্রকল্পের মেয়াদ এ বছর শেষ হওয়ার কথা। প্রকল্পটি যাতে সুচারুরূপে সম্পন্ন করা হয়, এজন্য প্রকল্পের মেয়াদ বৃদ্ধি করার চিন্তা ভাবনা করছে। এ সময় উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব বিলকিস জাহান রিমি, যুগ্ম সচিব জাহিদ হোসেন, জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবির ও পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি সহ অন্যান্য কর্মকর্তারা। যে এটা আমাদের নির্বাচনী ইশতেহারে আছে। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব নির্বাচনের পূর্বেই আমরা বলেছি যে বন্ধ পাটগুলো আমরা চালু করব। সেটা চালু করার জন্য প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে। বিগত সময়ে অনেকগুলো পাটকল আমাদের বিজিএমসির আন্ডারে যে পাটকলগুলো আছে সেগুলো আমরা প্রায় 25টা পাটকল, এর মধ্যে 14টা পাটকলই আমরা পিপিপি প্রকল্পের মাধ্যমে, লিজ প্রক্রিয়ার মাধ্যমে আমরা এগুলো চালু করার প্রক্রিয়া শুরু করেছি। অনেকগুলো ফ্যাক্টরি ইতিমধ্যে চালু হয়েছে, অনেকগুলো প্রক্রিয়াধীন আছে। আমরা এগুলা যারা জুট ব্যবসা করতে চায়, দেশি বিদেশি বিভিন্ন ইনভেস্টর, তাদেরকেও আমরা যোগাযোগ করছি।